হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ফাংশন ইনভোকেশন নিয়ে আলোচনা করব। প্রথম কথা যেটা বলেছে, দ্য কোড ইনসাইড আ জাভাস্ক্রিপ্ট ফাংশন উইল এক্সিকিউট ওয়েন সামথিং ইনভোকস ইট। এটা আমরা জানি যে ফাংশনকে ইনভোক করলে বা কল করলে তখন সেটা কাজ করে। এবার কিছু পয়েন্ট বলা আছে। দ্য কোড ইনসাইড এ ফাংশন ইজ নট এক্সিকিউটেড ওয়েন দ্য ফাংশন ইজ ডিফাইন্ড। এটা আমরা জানি যে যখন আমরা ফাংশনকে ডিফাইন করি, শুধু এইটুকু ডিফাইন করে রাখলে এটার ভিতরের যে কোডটা আছে সেটা এক্সিকিউট হয় না। দ্য কোড ইনসাইড এ ফাংশন ইজ এক্সিকিউটেড হোয়েন দ্য ফাংশন ইজ ইনভোকড। এই লাইনে এটা ইনভোকড হয়েছে, সো যখন এটা ইনভোক হচ্ছে তখন আসলে এই কোডটা এক্সিকিউট হয়। ঠিক আছে, ইট ইজ কমন টু ইউজ দ্য টার্ম কল এ ফাংশন ইনস্টেড অফ ইনভোক এ ফাংশন। আমরা সাধারণত ইনভোক নামক জটিল শব্দ বলি না, আমরা কল করা বলি, কল এ ফাংশন বলি। ইট ইজ অলসো কমন টু সে কল আপন এ ফাংশন, স্টার্ট এ ফাংশন অর এক্সিকিউট এ ফাংশন। এরকম টার্মও ইউজ করা হয়, কল আপন, স্টার্ট or execute. In this tutorial, we will use invoke because a JavaScript function can be invoked without being called. এবার হচ্ছে আসল মজাটা, এগুলো হচ্ছে জার্গন। হ্যাঁ, মানে তারা বলছে, W3 Schools বলছে যে আমরা চাইলে একটা ফাংশনকে ইনভোক করতে পারি উইদাউট বিং কল্ড। তার মানে তারা এটা বলতে চাচ্ছে ইনভোক করা আর কল করা এক জিনিস নয়। এটা আমিও জানতাম না, এই ফার্স্ট শুনলাম, দেখি কি বলে। সো ইনভোকিং আ ফাংশন অ্যাজ এ ফাংশন। ঠিক আছে, সো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, নর্মাল একটা এক্সাম্পল। এখানে বলেছে যে দ্য ফাংশন অ্যাবভ ডাজ নট বিলং টু এনি অবজেক্ট, বাট ইন জাভাস্ক্রিপ্ট দেয়ার ইজ অলওয়েজ আ ডিফল্ট গ্লোবাল অবজেক্ট। আচ্ছা, সো এই যে ফাংশনটা, হ্যাঁ, এই ফাংশনটা কিন্তু কোনো আমরা দেখতে পাচ্ছি যে এইটা কোনো অবজেক্টের আন্ডারে না। হ্যাঁ, কিন্তু আমি এটাও আপনাদেরকে এই টিউটোরিয়াল সিরিজের একটা জায়গায় বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে যখন আমরা একটা কোড এক্সিকিউট করি, আমাদের সেই কোডটা যখন ব্রাউজারে রান করে, তখন আমাদের যে ব্রাউজারের যে পেজটা, HTML পেজটা আমরা লোড করি, সেই পেজটা হচ্ছে আলটিমেটলি উইন্ডো অবজেক্ট। সো যে কোনো জিনিস আসলে ওই উইন্ডো অবজেক্টের আন্ডারে। হ্যাঁ, সো যখন আমরা ধরেন এরকম লিখি, যেমন ধরেন লেট a ইজ ইকুয়াল টু 5, হ্যাঁ, এবং আমরা যদি console.log a করি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 5। আবার একইভাবে এটা কিন্তু উইন্ডো নামক একটা গ্লোবাল অবজেক্টের আন্ডারে। হ্যাঁ, সো এই উইন্ডো ডট এ করলেও কিন্তু আমি, এটা লেট যেহেতু তাহলে হবে না, এটাকে ভার্ট দিয়ে লিখতে হবে এই। সো আমি যদি উইন্ডো ডট এ করি তাহলেও কিন্তু 5, রাইট? ঠিক একইভাবে যদি এটা একটা ফাংশন হয়, যেমন ধরেন ফাংশন এ এটা, ঠিক আছে, এইটা ধরেন এটার console.log করলাম, ধরেন এটার মধ্যে কিছু একটা লিখলাম, ধরেন আই এম এ ফাংশন। হ্যাঁ, সো আমরা যখন এইটাকে ইনভোক করি, মানে এরকম কল করি, তখন আমি আই এম এ ফাংশন পাই, রাইট? কিন্তু যখন আমি এটাকে উইন্ডো ডট এ কল করব, তখনও কিন্তু আই এম এ ফাংশন। সো তার মানে এটা কিন্তু আসলে উইন্ডো অবজেক্টের আন্ডারে। হ্যাঁ, কিন্তু উইন্ডো লিখতে হয় না। তো সেটাই এখানে বলেছে আর কি। তো বুঝলাম সেটা দিয়ে কি হবে। সে একটা এক্সাম্পল দিল, এই যে উইন্ডো ডট মাই ফাংশন। ওকে, দিস ইজ এ কমন ওয়ে টু ইনভোক আ জাভাস্ক্রিপ্ট ফাংশন, বাট নট এ ভেরি গুড প্র্যাকটিস। আমরা এইভাবে জাভাস্ক্রিপ্ট ফাংশনকে ইনভোক করতে পারি, বাট আমরা কখনো উইন্ডো দিয়ে লিখি না। গ্লোবাল ভ্যারিয়েবলস, মেথডস or functions can easily create name conflicts and bugs in the global object. এটা আমরা অলরেডি জানি যে উইন্ডো দিয়ে আমরা লিখি না। এই যে যেমন একটু আগে লেট দিয়ে দেখলেন, এটা আমরা অলরেডি জেনেছিলাম। সো আমরা এটা এভাবে লিখি না। The this keyword in JavaScript, the thing called this is the object that owns the current code. আমরা এটাও জানি যে this হচ্ছে সেই জিনিসটা যে হচ্ছে কারেন্ট কোডের ওনার। The value of this when used in a function is the object that owns the function. So যখন আমরা একটা ফাংশনের মধ্যে, আমি যদি console.log, যেমন এই ফাংশনটা, হ্যাঁ, এটার মধ্যে যদি আমরা console.log দিস করি, আমি এটা মুছে দিলাম এই, এবং ধরেন এখানে console.logটা আমি তুলে দিলাম, ধরেন এটা এই শুধু একে কল করে দিলাম, ধরেন এই, তাহলে আমরা, সরি এখানে কনসোল বানান ভুল করেছি, কনসোল দিলাম এই যে দেখেন, এই ফাংশনের মধ্যে console.log দিস করলে আমি উইন্ডো পাচ্ছি। কারণ এই ফাংশনটাকে ওন করে কি, যখন আমরা কোনো একটা ফাংশনের মধ্যে দিসকে ব্যবহার করতে চাই, সেই দিসটা হচ্ছে একটা ফাংশনের মধ্যে সেই ফাংশনটাকে ওন করে যে অবজেক্ট, সেই অবজেক্টটা। তো আমরা একটু আগেই বলেছিলাম যে একদম টপ লেভেলে যে ফাংশনটা থাকে সেটা হচ্ছে একটা উইন্ডো অবজেক্টের মধ্যে থাকে, যার কারণে সে আসলে উইন্ডো, তার প্যারেন্টকে বলছে যে তুমি আসলে ওনার হচ্ছে আসলে উইন্ডোটা। কিন্তু যদি এই ফাংশনটাই একটা অবজেক্টের মধ্যে থাকে, হ্যাঁ, যেমন ধরেন আমার একটা অবজেক্ট আছে, ধরেন কনস্ট্যান্ট, ধরেন এক্স, হ্যাঁ, এবং তার মধ্যে ধরেন এই ফাংশনটা আছে, এইভাবে না, ধরেন এই, সো সেটার মধ্যে ধরেন একটা প্রপার্টির মধ্যে ধরেন
এই ফাংশনটা আছে, এইভাবে আছে, ঠিক আছে। তখন যদি আপনি যেমন ধরেন আমি যদি এখন x.a এই ফাংশনটাকে কল করে দেই, এখন যদি আমরা এটা দেখি তাহলে আমরা দেখব সে আমাকে রিটার্ন করে দিয়েছে এই অবজেক্টটাই, হ্যাঁ, এই যে ওই অবজেক্টটাই আমাকে রিটার্ন করেছে। তার মানে এই ফাংশনের ক্ষেত্রে দিস হচ্ছে এই পুরো অবজেক্টটা, ঠিক আছে। সো বুঝতেই পারছেন, তার মানে এই ফাংশনটা এখন কিন্তু উইন্ডোর মধ্যে নাই, এখন এই অবজেক্ট হচ্ছে তার ওনার, যার কারণে এখন দিস হচ্ছে এই অবজেক্টটা। ক্লিয়ার? সো সেই জিনিসটা আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন, সেটাই এখানে বলেছে। নোট দ্যাট দিস ইজ নট এ ভ্যারিয়েবল, ইট ইজ এ কিওয়ার্ড, ইউ ক্যানট চেঞ্জ দ্য ভ্যালু অফ দিস, এটাও আমরা জানি। রিড মোর অ্যাবাউট দিস সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। এবার আসি গ্লোবাল অবজেক্ট, যেটা হচ্ছে উইন্ডো। ওয়েন এ ফাংশন ইজ কল্ড উইদাউট অ্যান ওনার অবজেক্ট, দ্য ভ্যালু অফ দিস বিকামস দ্য গ্লোবাল অবজেক্ট, ঠিক আছে। সো যেহেতু মানে যখন বলছে যে ওয়েন এ ফাংশন ইজ কল্ড উইদাউট অ্যান ওনার অবজেক্ট, দ্য ভ্যালু অফ দিস বিকামস দ্য গ্লোবাল অবজেক্ট, সেটা আমরা দেখেছি যে যখন এই যে দেখেন, যখন আমি যে এক্স এই যে ফাংশনকে কল করেছি, দেখেন আমি কিন্তু x.a এইভাবে কল করতে হয়েছে আমাকে, যার কারণে x.a মানে x এই ফাংশনকে কল করেছে। সো দ্যাটস ওয়াই দিস হচ্ছে কে এই x, আমি বলেছিলাম ডটের আগে যে থাকে সেই হচ্ছে দিস, বোঝার সহজ উপায়। সো যখন এইভাবে কল করি তখন এটা হচ্ছে দিস। কিন্তু যদি আমি সরাসরি a কে কল করতাম, মানে যখন a আমার ওপেন ছিল, এরকম ছিল আর কি, একটা ফাংশন ছিল এইভাবে ছিল, তখন কিন্তু এর মধ্যে দিস হচ্ছে উইন্ডো, কারণ এই এ কে কল করেছে আসলে উইন্ডো ডটে, এটা আসলে ইনভিজিবলি একটা উইন্ডো ডট এ আছে। সো এখানে আসলে উইন্ডো হচ্ছে দিস, সেটাই এখানে বলা হয়েছে। এই কথাগুলো কেন বলছে আমরা একটুবারই বুঝবো আসলে ইনভোকিং কেন আলাদা। Invoking a function as a global function causes the value of this to be the global object. Using the window object as a variable can easily crash your program. ঠিক আছে? So, invoking a function as a global function causes the value of this to be the global object. আচ্ছা, using the window object as a variable can easily crash your program. এটা একটু পরে আমরা বুঝতে পারবো। Invoking a function as a method. In JavaScript you can define functions as object methods, যেটা আমরা একটু আগেই বললাম। এই যে এখানে এই এক্সাম্পলটা আমি বলেছি যে এখানে রিটার্ন করলে এটা রিটার্ন করবে এই অবজেক্টটা, বুঝলাম। Invoking a function as an object method causes the value of this to be an object itself, সেটাও আমরা এখনই দেখেছি। Invoking a function with a function constructor, আচ্ছা, সে যেটা বলতে চাচ্ছে যে আমি কি দিয়ে ইনভোক করছি সেটার উপরে আসলে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। If a function invocation is processed with the new keyword, it is a constructor function. দেখেন আমরা কিন্তু ফাংশন এভাবেও কল করেছিলাম কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে, যখন আমি নিউ দিয়ে করেছিলাম তখন কিন্তু সেটা একটা কনস্ট্রাক্টর ফাংশন ছিল, ঠিক আছে। It looks like you create a new function, but since JavaScript functions are object, you actually create a new object. So যখন আপনি নিউ ফাংশন দিচ্ছেন, আমরা জানি নিউ এর পরে সাধারণত একটা অবজেক্ট দিতে হয়, যেহেতু ফাংশন একটা অবজেক্ট, আমরা কনস্ট্রাক্টর ফাংশনের ক্ষেত্রে দেখেছিলাম যে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কনস্ট্রাক্টর ফাংশন তৈরি করি এবং আসলে আমি আসলে একটা অবজেক্ট তৈরি করছি। A constructor invocation creates a new object. The new object inherits the properties and methods from its constructor. এটাও আমরা জানি that this keyword in the constructor does not have a value. The value of this will be the new object created when the function is invoked. মানে আমরা যখন এরকম করে কোনো কনস্ট্রাক্টর ফাংশন লিখি, এই যে যেমন ধরেন এই ফাংশনটা, হ্যাঁ, এটা যদিও একটা কনস্ট্রাক্টর ফাংশনকে বড় হাতে দিয়ে লেখা উচিত, সো ধরেন তারপরে ওরা এভাবে লিখেছে, এই যে ফাংশনটা দেখেন এর মধ্যে দিস ডট ফার্স্ট নেম দেওয়া হয়েছে, বাট দিস ডট ফার্স্ট নেম এটা আমি কোত্থেকে পাচ্ছি, হ্যাঁ। সো আমি যদি জাস্ট এইভাবে মাই ফাংশন লিখি, হ্যাঁ, এটাকে এইভাবে কল করি, তাহলে কিন্তু এই দিস সে পাবেই না। এই দিস কিন্তু আসলে গ্লোবাল দিস মানে উইন্ডো। কিন্তু যখন আমি এটাকে নিউ কিওয়ার্ড দিয়ে লিখব, লাইক ধরেন আমি একটা অবজেক্ট তৈরি করলাম, ধরেন সুমিত, হ্যাঁ, ইজ ইকুয়াল টু নিউ মাই ফাংশন। এটা যারা কনস্ট্রাক্টর ফাংশনের টিউটোরিয়ালটা দেখেছেন তারা বুঝতে পারবেন। সো এটার মধ্যে আমি এই যে দিস ডট ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট, তো এখানে আমি যখন এটাকে নিউ দিয়ে তৈরি করবো, দেখেন সে যখন নিউ মাই ফাংশন পাস করে দিয়েছে তখন দিস ডট ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু এটা সে করেছে। সো এরপরে এই মাই অবজেক্ট ডট ফার্স্ট নেম কল করলে আমি আসলে জন পাবো, রাইট। সো তার মানে এই কনস্ট্রাক্টর ইনভোকেশন ক্রিয়েটস এ নিউ অবজেক্ট, এই জায়গাটাতে আসলে আমার একটা নতুন অবজেক্ট ফার্স্ট তৈরি হয়েছে, এর আগে কিন্তু তৈরিই হয়নি। সো এখানে সেটাই বলেছে যে দিস কিওয়ার্ড ইন দ্য কনস্ট্রাক্টর ডাজ নট হ্যাভ এ ভ্যালু, এই জায়গাটাতে দিসের কোনো ভ্যালু ছিল না, কিন্তু যখন আমি মাই অবজেক্ট তৈরি করেছি তখন এই দিস একটা ভ্যালু পেয়েছে। সো যখন আমি
মাই অবজেক্ট ডট ফার্স্ট নেম কল করব, তখন আসলে এই মাই অবজেক্ট ডট ফার্স্ট নেম দিলে আমি আসলে তখন দিসের ভ্যালু পেয়েছি, কারণ নিউ ফাংশন দিয়ে আমি একটা অবজেক্ট তৈরি করেছি, সেই অবজেক্টটা তখন দিস হয়ে গেছে। ঠিক আছে, সো এটা একটু আপনাদের কাছে কমপ্লেক্স লাগতে পারে, বাট ব্যাপারটা আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি যে দিসের আসলে আমরা এখান থেকে দিস বুঝলাম আর কি। সো ইনভোকেশন বলতে বোঝাতে চাচ্ছে সে যে কল এবং ইনভোকেশন এই দুটার মধ্যে, ইনভোকেশন মানে ইনভোক করা, কাকে দিয়ে কল করছি দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ পার্ট অফ ইনভোকেশন, আর কল হচ্ছে শুধুমাত্র এই ডেকে আনা। কিন্তু ইনভোকেশন মানে সে বলতে চাচ্ছে কে করবে সেটা সহ। লাইক ধরেন যখন আপনি এভাবে করছেন তখন মানে হচ্ছে উইন্ডো ডট মাই ফাংশন, এই যে উইন্ডো ডট মাই ফাংশন। যখন আপনি দিস কিওয়ার্ড এই গ্লোবাল অবজেক্টের ক্ষেত্রে করছেন তখন এটা আমরা দেখলাম, যখন আমরা একটা অবজেক্টের মধ্যে দেখছি তখন আমরা সেই অবজেক্ট দিয়ে তাকে ইনভোক করছি। সো দিস ইজ কল্ড ইনভোকেশন, কোনো একটা কিছু দিয়ে সেটাকে কল করা। হ্যাঁ, সো যাকে দিয়ে আমি কল করছি সেইটাই হচ্ছে দিস। যেমন এখানে আমি একটা অবজেক্ট লিখেছি মাই অবজেক্ট ডট ফুল নেম, যখন করছি তখন আসলে এটার মধ্যে যে দিসটা সেটা হচ্ছে আসলে এই মাই অবজেক্টটা। সো কাকে দিয়ে কল করছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ইনভোকেশন, ডেকে আনছে অমুককে দিয়ে। ঠিক আছে, একইভাবে দেখেন ইনভোকেশন আমি আরেকভাবে করেছি ফাংশন কনস্ট্রাক্টরের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমার এটা একটা ফাংশন, এটা একটা কনস্ট্রাক্টর ফাংশন, এখানে দিসের কোনো ভ্যালু নাই শুরুতে, কিন্তু যখন আমি একটা অবজেক্ট তৈরি করছি, ঠিক আছে, এই যে নিউ ফাংশন দিয়ে নিউ কিওয়ার্ড দিয়ে যখন আমি প্রথম একটা অবজেক্ট তৈরি করেছি, যেটা আমরা কনস্ট্রাক্টর ফাংশনের টিউটোরিয়ালে দেখেছিলাম, সেইটা করার পরে অ্যাকচুয়ালি দিস ভ্যালু পেয়েছে। সো এখন আমি মাই অবজেক্ট ডট ফার্স্ট নেম কল করতে পারছি। সো তার মানে সেই ক্ষেত্রে তখন দিস হয়ে যাচ্ছে মাই অবজেক্ট। সো এই অবজেক্টটা ক্রিয়েট করার আগ পর্যন্ত কিন্তু দিসের কোনো ভ্যালু ছিল না। সো এখানে ইনভোকেশন কে করছে সেই অনুযায়ী কিন্তু দিস আসলে মানে দিস আসলে ডিনোট হচ্ছে, কে আসলে কল করছে তার উপরে মানে এই জিনিসটা মানে ম্যাটার করছে। সো সেই জিনিসটাই এখানে বলা হয়েছে যে ইনভোকেশন এবং কলের মধ্যে যদি আপনাকে খুব সূক্ষ্ম পার্থক্য করতে হয় তাহলে পার্থক্যটা হচ্ছে এটাই যে কল হচ্ছে শুধুমাত্র ফাংশনটাকে কল করা, আর ইনভোকেশন হচ্ছে কাকে দিয়ে কল করছি সেটাকেও কনসিডার করা। সো ইনভোকেশনের সাথে দিসের সম্পর্কটা তারা নিয়ে এসছে, যে এই কারণে তারা ইনভোকেশন এবং কলকে আলাদা করেছে। তারা বলছে যে ঠিক আছে, আমরা ইনভোকেশন বলতে বোঝাচ্ছি আসলে কাকে দিয়ে কল হচ্ছে সেটা শুদ্ধা। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি নাও বুঝতে পারেন, এটা একটু কমপ্লেক্স, আমার দিস নিয়ে একটা টিউটোরিয়াল আছে, আমি সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা দেখলে এই জিনিসটা আরও আপনাদের কাছে ক্লিয়ার হবে। সেখানে আমি আপনাদেরকে এই 4টা সিনারিওই সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আরও ক্লিয়ার করে, তো সেখানেই আমি বলে দিলাম। সো দিস এবং মানে এই টিউটোরিয়ালটাতে তারা আসলে যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে ইনভোকেশন মানে হচ্ছে কাকে দিয়ে, ওনার অবজেক্টটা কে সেটাকে কনসিডার করা, সেই কনসিডার করে কে কল করছে পুরো জিনিসটা হচ্ছে ইনভোকেশন। আর কল একটু পরের টিউটোরিয়ালে আমরা কল নিয়ে জানবো, কলটা হচ্ছে সিম্পল কল করা, জাস্ট ফাংশনটা কল করছি সেটাকেই তারা কল বলছে। আর ইনভোকেশন মানে কে কল করছে সেটা শুদ্ধ বলা। ঠিক আছে, এই হচ্ছে সামারি। এর পরের টিউটোরিয়ালে আমরা ফাংশন কল নিয়ে আলোচনা করব।